এবং এই বয়া বিওয়াই এম1 মাইক্রোফোনটি আপনি 2022-এ এসে কিনে আপনার কেনা উচিত হবে কিনা এবং কেন কিনবেন এটা আপনি, এই বাজেটে অন্য কোনো মাইক্রোফোন বর্তমানে মার্কেটে আছে কিনা, এবং এই বয়া বিওয়াই এম1 মাইক্রোফোনটি আপনি 2022-এ এসে কিনলে এটা সাউন্ড কোয়ালিটি আপনি আপনার মোবাইল থেকে, কম্পিউটার থেকে, ক্যামেরা অথবা অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেখান থেকে কেমন পাবেন, এসব বিস্তারিত বিষয়ে সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সুতরাং আপনি যদি বয়া বিওয়াই এম1 মাইক্রোফোনটি সম্পর্কে জানতে চান বা 2022-এ এসে আপনি যদি বয়া বিওয়াই এম1 এর এই মাইক্রোফোনটি কিনতে চান, তাহলে অবশ্যই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বয়া বিওয়াই এম1 মাইক্রোফোনটি বাজেট ফ্রেন্ডলি হয় এবং বাজেটের তুলনায় বেশি ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করার জন্য একটা সময় ছিল যখন সকল মাইক্রোফোনের শীর্ষে ছিল এটা। বর্তমান সময়ে 2022-এর লাস্টে এসেও তার অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বয়া বিওয়াই এম1। এটার জনপ্রিয়তার কারণে অনেক নকল ভার্সনে বাজারে ভরে গিয়েছে, যার কারণে আপনি এখান থেকে এই বয়া বিওয়াই এম1 মাইক্রোফোনটি আসল নাকি নকল সেটা কিন্তু যাচাই করে ফেলতে পারবেন খুব সহজে। কিভাবে যাচাই করবেন সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আই বাটনে দিয়ে দিব, ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক থাকবে। সবসময় তো আমরা শুনে আসি বয়া বিওয়াই এম1 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এর সাউন্ড কোয়ালিটি আসলেই কেমন, মোবাইল ফোনে কেমন পাবেন, ল্যাপটপ, ডেস্কটপ এবং ক্যামেরাতে কেমন পাচ্ছেন সবকিছুই আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বক্সের বাইরে পিছনের অংশে এখানে স্পেসিফিকেশন দেওয়া হচ্ছে মাইক্রোফোনটির, এখান থেকে আপনি বিস্তারিত মাইক্রোফোনটি সম্পর্কে সবকিছুই জেনে নিতে পারবেন খুব ভালোভাবে। এমনকি এখানে মাইক্রোফোনটার ওজনও দেওয়া আছে 2.5 গ্রাম শুধুমাত্র মাইক্রোফোনের ওজন, এবং পাওয়ার মডিউলের ওজনও দেওয়া আছে যেটা 18 গ্রাম, অর্থাৎ মাইক্রোফোন এবং পাওয়ার মডিউলের টোটাল ওজন প্রায় 23 গ্রামের মতো। তো এখান থেকে বিস্তারিত সবকিছুই দেখে নিতে পারেন এবং সামনের অংশে মাইক্রোফোনটির ছবি দেওয়া আছে এবং এটা আসল নকল যাচাই করার যে কিউআর কোড সেটাও দেওয়া আছে। এবং এখান থেকে জাস্ট এইভাবে আপনি বক্সটি খুলে ফেলতে পারবেন। বক্স খোলার পর ভিতর থেকে পেয়ে যাবেন বয়া বিওয়াই এম1 এর মাইক্রোফোনটির আরেকটি লেদারের প্যাক এবং সেটার ভিতরেই থাকবে মূলত বয়া বিওয়াই এম1 মাইক্রোফোনটি। বক্সের বাইরে কি কি আছে সেগুলো দেখে নিলাম। এখন বক্সের ভিতর থেকে আমরা একটি ওয়ারেন্টি কার্ড পেয়েছি। এছাড়াও ওয়ারেন্টি কার্ডের সাথে সাথে আরও একটি ইউজার ম্যানুয়ালও ছিল ভিতরে। ইউজার ম্যানুয়াল থেকে আপনি জানতে পারবেন এই মাইক্রোফোনটির কোথায় কি আছে, ব্যাটারি কিভাবে সেট করবেন, কোন সুইচ কিভাবে ব্যবহার করবেন, ক্যামেরাতে কোন সুইচের অপশন কোথায় থাকবে, মোবাইলে কোথায় থাকবে, কম্পিউটার কোথায় থাকবে, এগুলো বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন এই ইউজার ম্যানুয়ালটিতে। এছাড়াও এরকম একটা লেদারের ব্যাগে রাখা আছে আমাদের মূল মাইক্রোফোনটি, যেটার উপরে বয়ার লোগো এবং ব্র্যান্ডিং করা আছে। সো এখান থেকে আপনি ভিতর থেকে পেয়ে যাবেন মাইক্রোফোনটি, সাথে একটি ক্লিপ দেওয়া আছে এবং ব্যাটারিও আছে। এখানে আরেকটি কনভার্টার আছে যেটা ব্যবহার করে আপনি অন্যান্য যে মাইক বা সাউন্ড বক্সে এগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া একটা উইন্ডশিল্ড আছে এখানে যেটা আপনি মাইক্রোফোনের উপরে ব্যবহার করতে হবে। প্রথমে আমি এইগুলো বের করে নিয়ে আসলাম, এখানে ক্লিপটা দেখা যাচ্ছে। এছাড়াও এখানে একটা ব্যাটারি দেওয়া হয়েছে যে ব্যাটারিটা মাইক্রোফোনে ব্যবহার করতে হবে। ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন একটা ক্লিপ এবং এটার মধ্যে একটা প্রিমিয়াম ভাব রয়েছে যেটা মাইক্রোফোনের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে এবং শার্ট অথবা জামার কলারে আটকে দিতে পারবেন। এখানে ব্যাটারিটি রয়েছে, ব্যাটারিটি মাইক্রোফোনে ব্যবহার করতে হবে। ব্যাটারিটা কাজে লাগবে মূলত আপনি যখন মাইক্রোফোনে ভয়েস রেকর্ড করবেন ঠিক তখনই, কারণ এই ব্যাটারিটাই মূলত মাইক্রোফোনটিকে পাওয়ার আপ করবে। এখানে একটি উইন্ডশিল্ডও ছিল যেটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, কারণ এইটার দাম মাত্র 800 টাকা বা কখনো কখনো 700 থেকে 750 টাকায়ও পেয়ে যাবেন মাইক্রোফোনটি। সেক্ষেত্রে এরকম একটা উইন্ডশিল্ড, এরকম কনভার্টার কোয়ালিটি কিন্তু দামের তুলনায় মোটামুটি ভালোই ছিল। এই কনভার্টারটি মূলত মাইকে ব্যবহার করতে হয়, অর্থাৎ যে সাউন্ড বক্স বা সাউন্ড সিস্টেমের যে বক্সগুলো থাকে সেখানে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এগুলো ছাড়াও লেদারের ব্যাগটির ভিতরে ছিল মূল মাইক্রোফোনটি, যেটার ওয়্যার কিন্তু যথেষ্ট লম্বা ছিল। এছাড়া এটার ভিতরে একটা সিলিকা ব্যাগ ছিল, সাথে বয়ার ব্র্যান্ডিং করা একটা কাগজ ছিল। এছাড়া আর তেমন কিছু ছিল না এই লেদারের ব্যাগে। মাইক্রোফোনটি যদি আপনাদের দেখাই আমি ভালোভাবে, তাহলে খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটা পাওয়ার মডিউল রয়েছে যেটার ওজনের কথা বক্সের বাইরে দেওয়া ছিল 18 গ্রাম এবং এটার মূল মাইক্রোফোনটির যে ওজন সেটা ছিল 2.5 গ্রাম। সো এখানে পাওয়ার মডিউলটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত পাওয়ার মডিউল যেখানে বয়ার একটা ব্র্যান্ডিং করা আছে। ঠিক তার নিচে এখানে একটা সুইচ দেওয়া আছে। এটা দেখেন ক্যামেরা এবং আরেকটি অপশন রয়েছে অফ অথবা স্মার্টফোন, অর্থাৎ আপনি যখন ক্যামেরাতে রেকর্ড করবেন তখন এই সুইচটা ক্যামেরার এখানে থাকবে এবং যখন স্মার্টফোনে রেকর্ড করবেন তখন একটু নিচে এইদিকে আপনি জাস্ট সুইচ করে দিবেন এটাকে।
তো এইভাবেই মূলত স্মার্টফোন এবং ক্যামেরার সাউন্ড এটাতে পার্থক্য আসে। সো আপনি সুইচ ব্যবহার করে এভাবেই চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে। এখানে মূল মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন খুবই ছোট, যেটার ওজন বলা হয়েছিল 2.5 গ্রাম। এইটাই হচ্ছে মূলত সেই মাইক্রোফোন। এবং এইখানে দেখেন একটা 3.5 mm জ্যাক দেওয়া হয়েছে, আর এটার যে ওয়্যারগুলো আছে সেটাও কিন্তু মোটামুটি অনেকটা লম্বা। সো আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে অনেক দূর থেকেই মূলত সাউন্ড রেকর্ড করতে পারবেন। আর এখানে যে পাওয়ার মডিউল আছে এটা এভাবে জাস্ট পেচের সাহায্যে খুলে এটার ভিতরে আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে এটা পেচের সাহায্যে খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাটারি দেওয়ার জায়গা আছে, ঠিক এই জায়গাটাতে আপনি ব্যাটারিটা সেট করে দিতে পারবেন। এটার সাথে প্রোভাইড করা ব্যাটারিটা এখানে দিয়ে দেওয়ার পর আপনি এইভাবে পেচের সাহায্যে এটা আটকে দিবেন। তারপর আপনি যদি মোবাইল ফোন দিয়ে ভয়েস রেকর্ড করতে চান তাহলে সুইচটা অফ অথবা স্মার্টফোন অপশনে রেখে দিবেন, অথবা ক্যামেরার সাহায্যে রেকর্ড করতে চাইলে ক্যামেরা অপশনটি চালু করে নেবেন। আপনি যদি ল্যাপটপে এই মাইক্রোফোনটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই ক্যামেরা অপশনে সুইচটা রেখে তারপরে রেকর্ড করবেন, তা না হলে আপনার ভয়েস কিন্তু আপনার ল্যাপটপে রেকর্ডিং হবে না। এইভাবে খুব সহজে আপনি সুইচের মাধ্যমে সুইচ চেঞ্জ করে স্মার্টফোন, ল্যাপটপ এবং ক্যামেরাতে ভয়েস রেকর্ড করতে পারবেন খুব সহজে। এবং এখানে যে উইন্ডশিল্ডটা দেওয়া হয়েছিল সেটা যদি আপনি মাইক্রোফোনের সামনে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা আরেকটু সুন্দর আসবে, কারণ ভয়েসের সাথে যে বাতাসটা থাকে সেটা কিন্তু এই উইন্ডশিল্ডটা আটকে দিতে পারে এখান থেকে। সো এটা জাস্ট এইভাবে সামান্য প্রেস করে এখানে আটকে দেওয়া যায়, এবং এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে ভয়েসটা অনেকটা ক্লিয়ার চলে আসে। মাইক্রোফোনের এই ফিল্টারটি লাগানোর পরে আর বাকি থাকছে শুধুমাত্র ক্লিপটি আটকে দিতে এখানে। সো ক্লিপটি আপনি এটার উপরে এভাবে নিয়ে এসে সামান্য প্রেস করলেই এটা কিন্তু এখানে আটকে যাবে। এখানে সামান্য প্রেস করার সাথে সাথে ক্লিপটি এখানে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আটকে গিয়েছে। এখন আপনি চাইলে এই মাইক্রোফোনটি যে কোনো জায়গায় ক্লিপের সাহায্যে আটকে দিতে পারবেন। মোবাইলে এটার ভয়েস কোয়ালিটি কেমন? এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা সরাসরি মোবাইল ফোন থেকে রেকর্ড করা হয়েছে, এবং এটা কেমন শোনা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সাউন্ড কোয়ালিটিটি পুরোপুরি রেকর্ড করা হয়েছে একটা নয়েজি প্লেস থেকে। এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন এটা সরাসরি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছে, এবং এই ভয়েস কোয়ালিটিটি কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা সরাসরি BOYA by-1 মাইক্রোফোন দিয়ে আমার ল্যাপটপে রেকর্ড করা হয়েছে, এবং এটা মোটামুটি একটা নয়েজি প্লেসে রেকর্ড করা হয়েছে। তারপরও সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটা আপনারা বুঝতে পারছেন। তবে সব ল্যাপটপে বা সব কম্পিউটারে যে একই রকম সাউন্ড কোয়ালিটি আসবে এমনটা নয়, কারণ ল্যাপটপের প্রসেসিং বা প্রসেসরের পার্থক্য থাকার কারণে ভিন্ন ভিন্ন ল্যাপটপের সাউন্ড কোয়ালিটির ভিন্নতা দেখা যেতে পারে। মোবাইল, ক্যামেরা এবং ল্যাপটপ তিনটা ডিভাইসে কেমন সাউন্ড কোয়ালিটি আসছে সেটা আমি দেখিয়েছি। তবে আপনাদের মোবাইল, কম্পিউটার এবং ক্যামেরাতে একই রকম সাউন্ড কোয়ালিটি আসবে এমনটা কিন্তু না, কারণ প্রসেসিংয়ের ডিফারেন্সের কারণে সাউন্ড কোয়ালিটির ভিন্নতা দেখা যায়। সুতরাং আপনাদের কম্পিউটারে বা আপনাদের ক্যামেরায় বা আপনাদের মোবাইলে আমার ক্যামেরা বা মোবাইলে বা ল্যাপটপে যেরকম সাউন্ড এসেছে একই রকম নাও আসতে পারে। তবে আশা করা যায় এখান থেকে আপনারা একটা ধারণা পেয়েছেন কেমন সাউন্ড কোয়ালিটি BOYA থেকে আপনারা। যদিও মাইক্রোফোনটার দাম একটা সময় 1500 থেকে 2000 টাকা থাকলেও বর্তমান সময়ে আপনি এটা 700 থেকে 900 টাকার মধ্যে, দোকান ভেদে দামের পার্থক্য হওয়ার কারণে 700 থেকে 900 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন। চাইলে আপনি অনলাইন মার্কেট অথবা অফলাইন মার্কেট থেকেও কিনতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেব, চাইলে সেখান থেকে পছন্দ মতো যাচাই বাছাই করে একটা মাইক্রোফোন নিতে পারেন যদি এটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে। আর এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ এবং আনবক্সিং নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল And360 সাবস্ক্রাইব করে দিবেন।